ওকে, আমি আপনাদেরকে বলেছিলাম আমি কিছু লাইভ প্রজেক্ট আপনাদেরকে করে দেখাবো। দেখুন, আমাকে একজন এই অ্যাপ্লিকেশনটা দিয়েছে, এটা লিখে দিয়েছে এবং বলেছে এটা কম্পিউটারে কম্পোজ করার জন্য, মানে কম্পিউটারে লেখার জন্য বলেছে, এবং ওনাকে জাস্ট প্রিন্ট করে দিতে হবে, উনি হাতে নিয়ে জমা দিয়ে দেবে। ওনার কাজ হলো এতটুকু, বাকি সব কাজ কিন্তু আমার এখান থেকে করতে হবে। এখন কোথায় বড় করতে হবে ফন্ট, কোথায় বোল্ড করতে হবে, লেখা কোন অংশটুকু কোন সাইডে চাপায় দিতে হবে, এটা কিন্তু টোটালি আপনার মতো করে করতে হবে। উনি জাস্ট এভাবে করে একটা ডেমো লিখে দিবে আপনাকে। সো উনি যখন যে লেখাটা দিবে, আপনি জাস্ট সেই লেখাটা হাতে নিয়ে আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করবেন, দেন এখান থেকে ফাইল থেকে নিউ একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে করি ঠিক সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে যেতে হবে আমাদের লেআউটে, এসে আমাদের হচ্ছে সাইজের এখান থেকে A4 সাইজটা নিব, দেন মার্জিনের এখান থেকে এক নর্মাল যেটা আছে এই নর্মালটা নিব। এখন আমি হোমে চলে আসব, এসে আমার এখান থেকে ফন্ট যেটা আছে এই ফন্টটাকে টাইমস নিউ রোমান ফন্টে নিব। তাহলে এখানে লিখব TIMES। ওকে, টাইমস নিউ রোমান চলে আসছে, বা ইন্টার করব, চলে আসলো। এখন ফন্ট সাইজ 11 আছে, যে কোনো একটা রেখে আপনি লেখেন, পরবর্তীতে এটা পরিবর্তন আমরা করতে পারবো। তা আমি আপাতত এটা একটু বড় করে দিলাম দেখার সুবিধার্থে, দেন আমরা লিখে ফেলবো। ওকে, তাহলে লেখা শুরু করছি। যেভাবে উনি লিখেছে আমি ঠিক সেভাবেই লিখে দিচ্ছি। ওকে, আমার লেখা শেষ হয়ে গেল। এখন যে সব জায়গাতে একটু ভুল আছে আপনি চাইলে ভুলগুলোকে ঠিক করে নিতে পারেন। তো ভুল ঠিক করার জন্য কিন্তু আমি বলেছিলাম যে আমরা এখানে কোন কোন জায়গায় ভুল আছে এটা দেখার জন্য আমরা এই রিভিউ থেকে আমরা স্প্লিং অ্যান্ড গ্রামারে আসতে পারি। তাহলে যেখানে যেখানে ভুল আছে এই ভুলগুলো কিন্তু ভুলের উপরে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে ঠিক করে নেবেন। ওকে, এখন আমাদের কি করতে হবে, Ctrl+A দিয়ে সবটুকু সিলেক্ট করব, করে আমরা এখান থেকে এই যে রিমুভ স্পেসিং করে দিব, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। এটা যদি না করি তাহলে কি হবে, দেখুন আগে লেখাগুলো মাঝখানে অনেক বেশি ফাঁকা ছিল। যখন আমি এটা সিলেক্ট করে আমি যদি এখান থেকে রিমুভ আফটার স্পেস আফটার প্যারাগ্রাফ করে দিই, এটা মিশে যাবে। এবং দেখুন এই লেখাটাকে কেমন যেন একসাথে মনে হচ্ছে, জড়ো হয়ে গেছে, তাই না? তো এটাকে কি করব, আমাদের Ctrl+A দিয়ে এটাকে জাস্টিফাই করে দিতে হবে। মনে আছে, এখান থেকে জাস্টিফাই, দেন এই দুই পাশ সমান হয়ে যাবে। এখন আমাদের স্পেসগুলো ঠিক করতে হবে, কোথায় কতটুকু স্পেস দিব, ঠিকানা যতটুকু লিখব, লেখার পরে আমরা একটা ইন্টার করব, এবং আমাদের সাবজেক্টের পরে আমরা একটা ইন্টার দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসবো। এখানে যে অ্যাপ্লিকেশনের যে জনাব বা ডিয়ার নাম দেওয়া থাকবে, তারপরে যে লাইনটা শুরু হবে এখানে একটা ট্যাপ প্রেস করব কিবোর্ড থেকে, এবং বাকিটুকু মোটামুটি ঠিক আছে। এই জায়গা থেকে ইন্টার করে এতটুকু নিচে নামাবো, এখান থেকেও ইন্টার করে নিচে নামাবো। আচ্ছা, এখন এই যে দুইটা লাইন আছে এই দুটো লাইনকে আমাদের এই ডান পাশে নিতে হবে। এই জন্য আমরা একটা টেক্সট বক্স ইউজ করব। প্রথমে এই দুটো লাইনকে আমি এখান থেকে কাট করে ফেলবো, এই যে হোম থেকে কাট। এবার আমি এখানে টেক্সট বক্স নিব, ইনসার্ট থেকে টেক্সট বক্স, এবং আমি টেক্সট বক্সের সিম্পল টেক্সট বক্সে ক্লিক করব, টেক্সট বক্স চলে আসবে, লেখা ভেঙে যাচ্ছে। আমি এই র্যাপ টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করে দেব, দেন আমি এটাকে টেনে এখানে নিয়ে আসব, এনে আমি Ctrl+V প্রেস করব, ওই লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে। বক্সটাকে আমি সাইজ করে দিব ঠিক মতো, এবং এটাকে পজিশন মতো রাখবো, রেখে আমরা সাইডের বাউন্ডারিটা উঠে দেবো। এই জন্য শেপ আউটলাইন, দেন এখান থেকে নো আউটলাইন। ওকে, আপনি চাইলে এখন এখানে ক্লিক করে আরেকটু নিচে নামিয়ে নিতে পারেন এবং নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। টোটালটাকে ধরলাম, এটাকে সেন্টার করে দিলাম। এবার এখান থেকে সাবজেক্টের যে লাইনটা আছে সাবজেক্টটা সম্পূর্ণ বোল্ড করে দেব। ওকে, তাহলে মোটামুটি হয়ে গিয়েছে। আবার যদি কখনো দেখি যে না, এই মাঝের যে ফাঁকাগুলো আছে এই গ্যাপগুলো বেশি মনে হচ্ছে, তাহলে এই মাঝে একটা ক্লিক করবেন, করে আপনি সাইজটা একটু কমিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা একটু উপরে উঠে যাবে।
মাঝের গ্যাপগুলো একটু কমাতে হলে আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এই ডিয়ার মোহাম্মদ রহমান এটা আমি এন্টার করব, করে এখানেও সাইজটা একটু কমিয়ে দিব। ওকে, এখন যে অবস্থা আছে এটা আমাদের হচ্ছে প্রিন্ট দেওয়ার জন্য রেডি। এবার আমি হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে প্রিন্টে ক্লিক করে এটাকে আমরা প্রিন্ট করে ফেলবো। দেখতে এরকম লাগবে। আশা করি আপনার কাছে লাইভ প্রজেক্টটা খুব ভালো লেগেছে। আমরা পরবর্তীতে আরও অন্যান্য প্রজেক্ট নিয়ে কাজ করব। আল্লাহ হাফেজ।